বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, নিজেদের ব্যর্থতা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই বেনজির আজিজ ও আনারের বিষয়টি সামনে আনা হচ্ছে, ফলাও করে প্রচার হচ্ছে। সরকারের অবস্থা ভালো না, নুন আনতে পান্তা ফুরানোর দশা বলে মন্তব্য তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের মুক্তির প্রয়োজন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দরকার। নিজ দেশে পরবাসীর মতো থাকতে হচ্ছে জনগণকে। গুম, খুন, নারী নির্যাতন, দখলবাজি চলছে সব জায়গায়। শাসক দলের হাতে দেশ জিম্মি। তিনি অভিযোগ করেন, ব্যাংকে টাকা নেই, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত। এখন ক্ষমতাসীনরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানা ঘটনা সাজাচ্ছে। গয়েশ্বর রায় আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একজনের সাথেও অন্যায় করা হবে না। বিএনপি খুনের রাজনীতি করে না, যার যার অপরাধের শাস্তির জন্য আদালত রয়েছে বলেও জানান তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক, তার অপরাধটা কি? তার অপরাধ আজকে এখানে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে। তার অপরাধ যে সত্য কথাটা বুকে সাহস নিয়ে কথা বলে। আজকে ইঞ্জিনিয়ার ইশরাককে এই জন্য জেলখানায় ঢুকাইছেন। ঢাকা মহানগরীর সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গুলি করে তার সামনে ঝরঝর করে দিয়েছিলেন, রক্ত দিয়ে সারা শরীর লেপে গিয়েছিল। তারপরেও কি সাদেক হোসেন খোকারে ঠেকাইতে পারছিলেন? পারেন নাই। তার সুযোগ্য সন্তান ইশরাক হোসেনকেও ঠেকাতে পারবেন না। সরকারের অবস্থা ভালো না, পান্তা আনতে নুন আনতে পান্তা ফুরায়, ব্যাংকে টাকা নাই, সব খোকলা করছে। আজিজ, বেনজির আর আনার তিনটি ঘটনা দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা, তাদেরকে দুর্বলতা ঢাকার জন্য।